আচ্ছা, আমরা তাহলে আজকে আলোচনা করব হ্যাভ এর ব্যবহার। হ্যাভ মানে হলো, হ্যাভ শব্দের অর্থ আছে, আবার হ্যাজ শব্দের অর্থ আছে। আমি বোঝানোর জন্য বলছি, হ্যাভ হ্যাজ দুইটা ভাই। তারা হ্যাভ কোন সাবজেক্টকে অ্যাকসেপ্ট করে, হ্যাজ আবার কিছু সাবজেক্টকে অ্যাকসেপ্ট করে। ওই যে বিভার্বে শিখিয়েছি, এম ইজ আর আলাদা আলাদা গ্রুপ মেনটেন করে। কেউ বিএমপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে। এখানেও সেম, কেউ বিএমপি করে, কেউ জামাত। হ্যাভ এবং হ্যাজ অর্থ সেম। অর্থ মানে কি? একটা ব্যক্তির কাছে কিছু একটা আছে, কি আছে? সেটা হইতে পারে দোষ আছে, গুণ আছে, একটা ভালো বৈশিষ্ট্য আছে, একটা রোগ আছে, টাকা পয়সা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সন্তান আছে, বউ আছে, বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, বন্ধু আছে, মোবাইল আছে। একটা ব্যক্তির কাছে কোনো কিছু আছে, তার আন্ডারে, তার অধীনে কিছু আছে। তখন আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা করি সাবজেক্ট অনুসারে, হ্যাভ অথবা হ্যাজ। এখন আমি যখন হ্যাভ ইউজ করব, আমি চাইলে হ্যাভ গটও ইউজ করতে পারবো। আমি যখন হ্যাজ ইউজ করব, আমি চাইলে হ্যাজের সাথে হ্যাজ গটও ইউজ করতে পারি। এখন কার সাথে হ্যাভ হচ্ছে আমরা এখন এখানে দেখি। আমরা বলেছিলাম পাঁচটা সাবজেক্টের সাথে হ্যাভ হয়। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হ্যাভ। আমি বলেছিলাম যার সাথে আপনি আর ইউজ করেন, তার সাথে আপনি হ্যাভ ইউজ করবেন। ইউ আর, ইউ ওয়ার, ইউ হ্যাভ। উই আর, উই ওয়ার, উই হ্যাভ। দে আর, দে ওয়ার, দে হ্যাভ। মাই প্যারেন্টস আর, মাই প্যারেন্টস ওয়ার, মাই প্যারেন্টস হ্যাভ। যার সাথে আর হয়, তার সাথে ওয়ার হয়, তার সাথে হ্যাভ হয়। আইটা এক্সেপশন, এখানে আই এর সাথে হ্যাভ হচ্ছে। আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ। তাহলে আমরা যে বিভাগ শিখলাম, আর এর ব্যবহার শিখলাম, অয়ার এর ব্যবহার শিখলাম, ঠিক এখানে ওই ব্যক্তিগুলোর সাথে, ওই সাবজেক্ট গুলোর সাথে আমি হ্যাভ ইউজ করি। ক্লিয়ার? আমরা শিখেছিলাম ইজ এবং ওয়াজ। যার সাথে ইজ হয়, তার সাথে ওয়াজ হয়। ঠিক এখানে এসে ওই সাবজেক্ট গুলোর সাথে আমি হ্যাজের ব্যবহার করি। জাহিদ ইজ, জাহিদ ওয়াজ, জাহিদ হ্যাজ। হি ইজ, হি ওয়াজ, হি হ্যাজ। ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। এভরিওয়ান ইজ, এভরিওয়ান ওয়াজ, এভরিওয়ান হ্যাজ। যার সাথে ইজ, তার সাথে ওয়াজ, তার সাথে হ্যাজ। ঠিক আছে? এটা ক্লিয়ার? এখন আপনি চাইলে আই হ্যাভ এর জায়গা আই হ্যাভ গট ইউজ করতে পারেন, হি হ্যাজ এর জায়গা হি হ্যাজ গট ইউজ করতে পারেন। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন আপনি বলতেছেন আমার কাছে একটা কলম আছে, একটা মোবাইল আছে, একটা ল্যাপটপ আছে, তখন বলবেন আই হ্যাভ আ ল্যাপটপ, অথবা আই হ্যাভ গট আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে। অপশন, আপনি এটা অথবা এটা দুইটাই বলতে পারেন। সে বলতেছে হি হ্যাজ আ স্মার্টফোন। স্মার্টফোনটা একসাথে হয়, এখানে স্পেস হয়ে গেছে। হি হ্যাজ আ স্মার্টফোন, তার একটা স্মার্টফোন আছে। হি হ্যাজ গট আ স্মার্টফোন, তার একটা স্মার্টফোন আছে। এরপর আপনি যদি নিচে চলে যান, দেখবেন কামাল, মিস্টার কামাল হ্যাজ থ্রি ওয়াইফস। কামাল সাহেবের তিনটা বউ আছে, বউ। ওয়াইফ, ওয়াইফস, ওয়াইফ, ওয়াইফস, প্লুরাল। এখন আপনি বলতেছেন আমার একটা ভালো আইডিয়া আছে। আই হ্যাভ গট, আই হ্যাভ, আই হ্যাভ আ গ্রেট আইডিয়া, অথবা আই হ্যাভ গট আ গ্রেট আইডিয়া। আপনি বলছেন নাইম হ্যাজ টু সিস্টার্স, নাইম হ্যাজ গট টু সিস্টার্স। নাইম একটি নাম, একটি নামের সাথে ইজ হয়, ওয়াজ হয়, হ্যাজ হয়। মিল আছে কিন্তু। আপনি ওয়াজ, ইজ, হ্যাজ, লাস্টে এস থাকে। আই এস, এস, ইজ এস আছে। ওয়াজ, ডব্লিউ এ এস, এস আছে। এইচ এ এস, এস আছে। আপনি ইউর সাথে আর, ই আছে, আর ই, এ আর ই, অয়ার, ডব্লিউ ই আর ই, হ্যাভ, এইচ এ ভি ই, মিল আছে। তাহলে একটু খেয়াল রাখবেন। তাহলে আপনি এক্সাম্পল দিচ্ছেন, কারো কাছে কিছু আছে, 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 কিছু আছে। এখন আপনি নেগেটিভ করছেন, বলছেন যে ভাই আমার কাছে টাকা নাই। এখানে আপনি, আমি আর কিছু বলি, মুখে এক্সাম্পল বলি। রোগ ব্যাধির কথা বলেন না, আমার মায়ের কিডনি প্রবলেম আছে, আমার বাবার ডায়াবেটিক আছে, তার একটা প্রবলেম আছে,
তার অনেক সমস্যা আছে, এই যে সব কথা এখানে, হি হ্যাজ আ লট অফ প্রবলেম, মাই ফাদার হ্যাজ কিডনি ডিজিজ, মাই মাদার হ্যাজ ডায়াবেটিক। তার কিছু ভালো বৈশিষ্ট্য আছে, হি হ্যাজ সাম গুড ফিচার্স। তার একটা সমস্যা আছে, হি হ্যাজ আ প্রবলেম, তার অনেকগুলো সমস্যা আছে, হি হ্যাজ আ লট অফ প্রবলেমস, তো মেনি প্রবলেমস। তার অনেক বন্ধু আছে, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। এই যে কারো কাছে কিছু, আপনি বলছেন আমার একটা অফিস আছে, আই হ্যাভ এন অফিস, আমার একটা জব আছে, আই হ্যাভ আ জব, আমার একটা টিউশন আছে, আই হ্যাভ আ টিউশন। আপনি বলতেছেন আমার সাথে কারো বন্ধুত্ব আছে, বলতেছেন তার সাথে আমার বন্ধুত্ব, আই হ্যাভ ফ্রেন্ডশিপ উইথ হি উইথ হার। বাংলাদেশ ভারতের একটা সম্পর্ক আছে, বাংলাদেশ এন্ড ভারত হ্যাভ, কেন হইলো, বাংলাদেশ এন্ড ইন্ডিয়া দুইটা দেশ, প্লুরাল, বাংলাদেশ এন্ড ইন্ডিয়া হ্যাভ আ গুড বন্ডেজ, এটা সম্পর্ক আছে, বন্ধুত্ব মানে বন্ধুত্ব কি বলে, আছে বন্ডেজ। যাই হোক, যখন আপনি কোনো কিছু আছে কারো, তখন আপনি এটা বলছেন। আমাদের একটা সুন্দর ক্যাম্পাস আছে, আমার একটা ভালো লাইব্রেরি আছে, আপনি বলছেন, তখন আপনি এগুলো, আমার অনেকগুলো বই আছে। যখন নেগেটিভে চলে যাচ্ছেন, আমরা নেগেটিভ কয়েকভাবে বলতে পারি, দুই ভাবে বলতে পারি। আচ্ছা, নেগেটিভ যখন করব, যার সাথে আপনি হ্যাভ ইউজ করলেন, তার সাথে আপনি ইউজ করবেন ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন্ট গট। আমার টাকা নাই, প্রথমে বলছেন আমার কাছে টাকা আছে, আই হ্যাভ মানি, আমার কাছে 100 টাকা আছে, আই হ্যাভ 100 টাকা। অথবা নাই, আই ডোন্ট হ্যাভ 100 টাকা বলছেন। আমার কোনো বন্ধু নাই, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড। এরপরে যখন যার সাথে আপনি হ্যাজ ইউজ করলেন, আপনি ইউজ করবেন ডোন্ট হ্যাভ অথবা হ্যাজেন্ট গট। তার কোনো ভাই নেই, হি ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, এটা খেয়াল রাখতে হবে। এই যে এখন এটা যে শিখছেন ডোন্ট, ডাজেন্ট, এগুলো কিন্তু আমাদের টেন্সের ক্লাসে কাজে লাগবে। টেন্সের ক্লাসে আপনি যখন কথা বলবেন কারোর সাথে, তুমি কি পড়াশোনা করো, সে কি যায়, সে কি খায়, তুমি কখন যাও, তুমি কখন খাও, তুমি, এই যে যখন প্রশ্ন করবেন কাজের প্রশ্ন, তখন ডোন্ট ডাজেন্ট এর ব্যবহার মানে অনেক বেশি, অনেক বেশি। তাহলে এখানে আপনাকে কি শিখতে হবে, কোন সাবজেক্টের সাথে ডোন্ট হচ্ছে, কোন সাবজেক্টের সাথে ডাজেন্ট হ্যাভ হচ্ছে। আমি বলেছি আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, ইউ হ্যাভ, ইউ ডোন্ট হ্যাভ, উই হ্যাভ, উই ডোন্ট হ্যাভ, দে হ্যাভ, দে ডোন্ট হ্যাভ, প্লুরাল হ্যাভ, প্লুরাল ডোন্ট হ্যাভ, he has, he doesn't have, Jahid has, Jahid doesn't have, my mother has, my mother doesn't have, Jabbar has, Jabbar doesn't have, Bangladesh has, Bangladesh doesn't have, doesn't have, নাই, কিছু নাই, কারো কাছে কিছু নাই, বলতেছেন টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, কাচ্চা নাই, তখন আপনি এগুলো বলছেন। দেখেন এখানে অনেক এক্সাম্পল দেয়া আছে। নাই, আমার কোনো সমস্যা নাই, আই হ্যাভ নো প্রবলেম, অথবা আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। রুল আরেকটা, নেগেটিভ, কোনো কিছু নাই বলছে, নেগেটিভের ক্ষেত্রে এটা রুল একটা ইউজ করলাম এভাবে। আবার আবার বলছেন যে নাই, তখন আপনি শুধু হ্যাভ নো লাগাই দিচ্ছেন, আমার কোনো বন্ধু নাই, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো সমস্যা নেই, আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। অথবা আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, নো অথবা ডোন্ট হ্যাভ এনি, আমার কোনো সমস্যা নেই, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কোনো সমস্যা নেই। হি হ্যাজ নো, হি হ্যাজ নো ফ্রেন্ড, তার কোনো বন্ধু নাই, অথবা হি ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ড, তার কোনো বন্ধু নেই। এরপরে গিয়ে এক্সাম্পল গুলো দেখবে, ঠিক আছে। এখন প্রশ্ন আমরা করি, অনেক প্রশ্ন করি, তোমার কাছে কি টাকা আছে, কোনো কিছু আছে, আছে কি, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বন্ধু আছে, ফ্রেন্ড আছে, মানে কোনো কিছু আছে কিনা জিজ্ঞেস করছেন আর কি, জব আছে কিনা, ব্যবসা আছে কিনা, টাকা আছে কিনা, সাইকেল আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, লাইসেন্স আছে কিনা। কত কষ্ট করেন আপনারা, আছে কিনা জিজ্ঞেস করেন, কোনো কিছু আছে কিনা ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করেন, তখন আমরা দুই ভাবে করব। যাদের সাথে হ্যাভ হয়, আই, ইউ, উই, দে, প্লুরাল, এদের সাথে প্রশ্ন হবে ডু দিয়ে, ডু, ডু আই, ডু ইউ, ডু দে, ডু, প্লুরাল, ডু আই, ডু ইউ, ডু দে, ডু উই, ডু, প্লুরাল। অথবা শুধু হ্যাভ দিয়ে প্রশ্ন করতে পারেন, বাট সেক্ষেত্রে গট ইউজ করতে হবে, গট, গট, গট। এখন যার সাথে আপনি ডাজ দিয়ে করবেন, দেখেন এখানে আছে ডাজ হি, ডাজ শি, ডাজ নেম, ডাজ ইউর মাদার, ডাজ ইউর ফাদার, ডাজ সামওয়ান, ডাজ এভরিওয়ান, ডাজ ইট, ডাজ ইউর ফাদার, ডাজ ইউর সিস্টার, ডাজ দিয়ে প্রশ্ন করছেন, এরপরে হ্যাভ থাকবে কিন্তু, ঠিক আছে।
অথবা শুধু হ্যাজ দিয়ে করলে গট ইউজ করতে হবে। এখন আমরা এক্সাম্পল দেখি। বলতেছেন, তোমার কি বন্ধু আছে? ডু ইউ হ্যাভ ফ্রেন্ড? তোমার কি অনেক বন্ধু আছে? ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? তোমার কাছে টাকা আছে? ডু ইউ হ্যাভ মানি? তোমার চাকরি আছে? ডু ইউ হ্যাভ আ জব? তোমার ব্যবসা আছে? ডু ইউ হ্যাভ আ বিজনেস? কষ্ট করছেন আছে কিনা জানতে চাচ্ছে, আছে কিনা। তার কি ঢাকাতে বাড়ি আছে? ডাজ হি হ্যাভ আ হাউস ইন ঢাকা? তার কাছে কি ল্যাপটপ আছে? ডাজ হি হ্যাভ আ ল্যাপটপ? তার কাছে কি মোবাইল আছে? ডাজ হি হ্যাভ আ মোবাইল? তোমার মায়ের কাছে কি মোবাইল আছে? ডাজ ইউর মাদার হ্যাভ আ মোবাইল ফোন? প্রশ্ন করছেন। গাড়ি আছে কিনা, লাইসেন্স আছে কিনা, বাড়ি আছে কিনা, সমস্যা আছে কিনা, টাকা আছে কিনা, বন্ধু আছে কিনা, বউ আছে কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা। তোমার কি বাচ্চা আছে? ডু ইউ হ্যাভ কিড? অথবা ডু ইউ হ্যাভ কিডস? প্রশ্ন করছেন বাচ্চা আছে কিনা। তখন প্রশ্ন করবেন এই দুইটা বলতে। সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ। হ্যাঁ, এখন যখন আমরা প্রশ্ন করি কতজন আছে, কতজন, হাউ মেনি, কতটুকু, হাউ মাচ, হাউ মেনি, হাউ মাচ, কত, যেটা গণা যায়, হাউ মেনি, হাউ মাচ। খেয়াল করি, হাউ মেনি ফ্রেন্ডস, কতজন বন্ধু, ডু ইউ হ্যাভ, তোমার কাছে আছে বা তোমার আছে। হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ, তোমার কতজন পরিবারের সদস্য আছে। হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ, তার কাছে কয়টা বই আছে। হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্টস ডু ইউ হ্যাভ, তোমার ফেসবুক অ্যাকাউন্ট কয়টা আছে। এখন যেটা গণা যায় না, প্রেশার, হাউ মাচ প্রেশার ডাজ ইউর ফাদার হ্যাভ, তোমার বাবার প্রেশার কতটুকু জিজ্ঞেস করেন না, তোমার বাবার প্রেশার কতটুকু জিজ্ঞেস করেন তখন, হাউ মাচ প্রেশার। টাকার ক্ষেত্রে মাছ ইউজ হয়। হাউ মাচ মানি ডাজ হি হ্যাভ, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, হাউ মাচ মানি ডাজ ইউর ফাদার হ্যাভ, তোমার বাবার কাছে কত টাকা আছে, হাউ মাচ মানি ডাজ ইউর ফাদার হ্যাভ। তোমার কতটুকু ধৈর্য আছে, ধৈর্য গোনা যায় না, হাউ মাচ পেশেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতটুকু ধৈর্য আছে, তার কতটুকু ধৈর্য আছে, হাউ মাচ পেশেন্স ডাজ হি হ্যাভ। এই ডু ডাজ এর ক্ষেত্রে ভুল করা যাবে না। এখানে ভুল করা মানে হচ্ছে আপনার ইংলিশে প্রবলেম অনেক ডিপে, গভীরে। এখানে ভুল করা যাবে না। আর এটা ঠিক হয়ে গেলে দেখবেন যে আপনার ইংলিশ একটা লেভেলে চলে যাচ্ছে, এটা নিশ্চিত থাকতে পারে। কারণ এখানে প্রবলেম করে বেশি মানুষ। তাহলে আমরা প্রশ্ন করছি আছে কিনা কোনো কিছু, প্রশ্ন করলাম। এখন নেগেটিভ প্রশ্ন করি, তোর কাছে আসলে টাকা নাই? আসলে টাকা নাই? তোর কি কোনো বন্ধু নাই? তোমার ফেসবুক অ্যাকাউন্ট নাই? এই যে নেগেটিভ সেন্সে প্রশ্ন, এটা কি সেন্সে প্রশ্ন? নেগেটিভ সেন্স। তোমার কাছে কোনো টাকাই নেই? তোমার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই? তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাই? তোমার ল্যাপটপ নাই? তার ল্যাপটপ নাই? প্রশ্ন করছেন কোনো কিছু কি নেই? নেই কোনো কিছু। তখন আপনি প্রশ্ন করছেন ঠিক কিভাবে, ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট, অথবা হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট ইউ গট আ ল্যাপটপ, তোমার কাছে ল্যাপটপ নেই। হ্যাজেন্ট হি, যখন প্রশ্ন করবেন চেষ্টা করবেন হচ্ছে ডোন্ট ডাজেন্ট দিয়ে প্রশ্ন করবেন। এগুলো ফর্মাল স্ট্যান্ডার্ড, এগুলো একটু ইনফর্মাল। ঠিক আছে, এগুলো একটু ইনফর্মাল। চেষ্টা করবেন ডোন্ট ডাজেন্ট, ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে। ঠিক আছে। তা টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, তোমার জব নাই, ডোন্ট ইউ হ্যাভ আ জব, তোমার কাছে তোমার জব নাই, তোমার ব্যবসা নাই, ডোন্ট ইউ হ্যাভ আ বিজনেস। প্রশ্ন করছেন কোনো কিছু কি নেই, তখন এভাবে প্রশ্ন করেছে। ওকে, তাহলে গেল। এখন আমরা প্রেজেন্টে কি শিখলাম? প্রেজেন্টে দুইটা জিনিস অর্থ সেম, হ্যাভ অথবা হ্যাজ। কারোর সাথে হ্যাভ হচ্ছে, কারোর সাথে হ্যাজ হচ্ছে। কারোর সাথে হ্যাভ হচ্ছে, কারোর সাথে হ্যাজ হচ্ছে, অর্থ সেম, আছে, কিছু একটা আছে। নেগেটিভে ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ, অথবা ডোন্ট হ্যাভ এনি, ডাজেন্ট হ্যাভ এনি, হ্যাভ নো, হ্যাজ নো। নেগেটিভ প্রশ্ন ডু ডাজ দি হচ্ছে, নেগেটিভ প্রশ্ন ডোন্ট ডাজেন্ট দি হচ্ছে। ঠিক আছে, এটা ভালো করে দেখবেন প্রেজেন্ট। এখন আমরা পাস্টে চলে যাই। পাস্ট খুবই ঝামেলা কম, যেহেতু পাস্টে একটাই জিনিস, শুধুমাত্র হ্যাড, সব সাবজেক্টের সাথে হ্যাড হয়, এখানে কোনো গ্রুপিং নেই, সবার সাথে হ্যাড হচ্ছে, হ্যাড, সব সাবজেক্টের সাথে হ্যাড। কি হ্যাড? আপনার কাছে কিছু একটা ছিল, আপনি বলছেন আমার কাছে টাকা ছিল, আমার 10 জন বন্ধু ছিল কলেজ লাইফে,
আমার কাছে দুইটা বই ছিল। আমার একটা চাকরি ছিল 10 সালে, এখন কোনো চাকরি নাই। আমার বাবার একটা বাড়ি ছিল ঢাকাতে। আপনার একটা টিম ছিল, আপনার একটা ল্যাপটপ ছিল, একটা সাইকেল ছিল, অনেক কিছু আপনার ছিল। তখন আপনি হ্যাড ইউজ করছেন, হ্যাড। হ্যাড, আমার অনেক বন্ধু ছিল। আই হ্যাড হ্যাড মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল। আমার স্কুল জীবনে অনেক বন্ধু ছিল। আমার একটা চাকরি ছিল। আই হ্যাড আ জব। তার অনেক টাকা ছিল। হি হ্যাড আ লট অফ মানি। শেখ হাসিনার অনেক ক্ষমতা ছিল। শেখ হাসিনা হ্যাড আ লট অফ পাওয়ার পাওয়ার। শেখ হাসিনার অনেক ক্ষমতা ছিল। মানে কারো কিছু একটা ছিল, তার অনেক সমস্যা ছিল। হি হ্যাড মেনি প্রবলেমস। তার কিডনিতে সমস্যা ছিল, বা কিডনি সমস্যা ছিল। হি হ্যাড কিডনি ডিজিজ, কিডনি প্রবলেম। কারো কাছে কারো কিছু ছিল, কারো কাছে কিছু ছিল, হ্যাড ইউজ করছেন, হ্যাড। আপনি বলতেছেন 10 বছর আগে আমার একটা বাটন ফোন ছিল। আই হ্যাড আ বাটন ফোন বিফোর 10 ইয়ার্স। 10 বছর আগে আপনার একটা সাইকেল ছিল, 20 বছর আগে একটা সাইকেল ছিল, ছোটবেলা আপনার একটা সাইকেল ছিল। আই হ্যাড আ বাইসাইকেল ওয়েন আই ওয়াজ আ কিড। আমি যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, আমার একটা সাইকেল ছিল। ছিল তো। সাবজেক্ট কোনো ম্যাটার করে না, সবার সাথে হ্যাড। এখন আপনি নেগেটিভ করছেন। ছিল না আপনার। আমার কোনো সাইকেল ছিল না, আমার কাছে সাইকেল ছিল না, আমার কোনো বন্ধু ছিল না, আমার কোনো জব ছিল না, আমার কোনো ব্যবসা ছিল না, আমার আমার কোনো স্মার্টফোন ছিল না। যে ছিল না, কোনো কিছু ছিল না, ছিল না, হ্যাড নো। হ্যাড নো অথবা ডিড নট হ্যাভ এনি। ডিড নট, ডিডেন্ট হ্যাভ এনি। অনেকে যারা সফল হয় তারা বলে যে আমার চাকরি ছিল না, টাকা ছিল না পড়াশোনা করার জন্য, টাকা ছিল না শার্ট কেনার জন্য, প্যান্ট কেনার জন্য। আই হ্যাড নো মানি টু বাই আ শার্ট, টু বাই আ প্যান্ট। আমার কোনো জব ছিল না। আই হ্যাড নো জব, আই ডিড নট হ্যাভ এনি জব। কোনো চাকরি ছিল না। এই যে কোনো কিছু ছিল না যখন বলছেন, তখন আপনি এবারে বলছেন। আমার কোনো ল্যাপটপ ছিল না, মোবাইল ছিল না, বন্ধু ছিল না, শুভাকাঙ্ক্ষী ছিল না, চাকরি ছিল না, শার্ট ছিল না, প্যান্ট ছিল না, টাকা ছিল না। এখন বলতেছেন আমার অভাবও ছিল না। আই হ্যাড নো ক্রাইসিস, অথবা আই ডিড নট হ্যাভ এনি ক্রাইসিস। যখন কোনো কিছু ছিল না বলছেন, তখন আপনি স্ট্রাকচার ইউজ করছেন। এখন প্রশ্ন করুন, কোনো কিছু ছিল কি? তোমার কাছে টাকা ছিল? তোমার কাছে কি কোনো তোমার কি কোনো বন্ধু ছিল? তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট ছিল? তোমার কি মোবাইল ছিল? প্রশ্ন করেন না অনেক। তোমার বন্ধু ছিল কিনা? তোমার টিচার ছিল কিনা? ইংলিশ টিচার ছিল কিনা? যখন প্রশ্ন করেন ছিল কিনা, অতীতের প্রশ্ন। কারো কাছে কোনো কিছু ছিল কিনা প্রশ্ন করেন, তখন আপনি প্রশ্ন কি দিয়ে করবেন? ডিড দিয়া করবেন, ডিড দিয়া। শিখে রাখেন, যখন কানে আসবে ডিড, আপনাকে কেউ প্রশ্ন করবে, আপনার কানে আসলো ডিড, কানে কি বাজলো? ডিড। আপনি নিশ্চিত থাকতে হবে আপনাকে অতীতের কোন তথ্য জানার জন্য প্রশ্ন করেছে। তিনি যদি ভালো ইংলিশে ভালো হয় আর কি, ভুলভাল ইংলিশ বললে তো ভুলভাল বলবে। বাট কোনো ভালো একজন যেন আমার সাথে যদি কথা বলেন আপনি, আমি যদি আপনাকে প্রশ্ন করি ডিড দিয়ে, আপনার কানে আসলো ডিড, আপনি নিশ্চিত থাকেন আপনাকে অতীতের কোনো তথ্য জানার জন্য প্রশ্ন করছে। ছিল কিনা কোনো কিছু। ডিড ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? তোমার কি অনেক বন্ধু ছিল ইন ইউর কলেজ লাইফ? আপনি কানে আসলো আপনার কি ডিড, আপনি নিশ্চিত থাকেন আমাকে অতীতের কোনো তথ্য জানার জন্য ডিড দিয়ে প্রশ্ন করবেন। ডিড, অতীতের তথ্য জানতে। যখন আপনাকে কেউ প্রশ্ন করলো ডু অথবা ডাজ, আপনি নিশ্চিত থাকেন আপনাকে এই লোকটা বর্তমানের কোন তথ্য জানার জন্য প্রশ্ন করছে। ডুডাস, 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 বর্তমানের তথ্য জানার জন্য। ডুডাস, ডুডাস, ডুডাস। অতীত, অতীতের তথ্য জানার জন্য ডিড, 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 ডিড। নেগেটিভ হইতে পারে, তোমার কোনো বন্ধু ছিল না, সত্যি তোমার কোনো বন্ধু ছিল না। ডিডেন্ট ইউ হ্যাভ এনি ফ্রেন্ড? ছিল না, আসলে ছিল না। তখন ডিডেন্ট ইউজ করছেন, ডিডেন্ট, ডিডেন্ট, ডিডেন্ট। আজকে তোমার কোনো ক্লাস ছিল না? ডিডেন্ট ইউ হ্যাভ এনি ক্লাস দিস মর্নিং? আজ সকালে কোনো ক্লাস ছিল না। তোমার কোনো চাকরি ছিল না, তোমার ব্যবসা ছিল না, তোমার মোবাইল ছিল না, কত প্রশ্ন করেন, ছিল না, ছিল না। তো ফিউচারটা খুবই সহজ। উইল থাকবে, হ্যাভ থাকবে।
ভবিষ্যতে আপনার কিছু থাকবে, আপনি বলতেছেন ভবিষ্যতে আমার 1 লক্ষ ফলোয়ার থাকবে, ভবিষ্যতে আমার অনেক বন্ধু থাকবে, আমার একটা বাড়ি থাকবে, আমার একটা গাড়ি থাকবে, এটা থাকবে সেটা থাকবে, একটা লাইব্রেরি থাকবে, অনেকগুলো বই থাকবে। আপনার কিছু থাকবে ভবিষ্যতে, উইল, হ্যাঁ, থাকবে। কে, সাবজেক্ট যেই হোক, ম্যাটার করে না, উইল হ্যাভ সবার সাথে থাকবে। নেগেটিভ থাকবে না, ওন্ট হ্যাভ। ফিউচারটা একটু কম ইউজ হয়, উইল হ্যাভ হয়তো হয়, ওন্ট হ্যাভ হয়তো হয়, কিন্তু প্রশ্ন হয়তো একটু কম হয় ভবিষ্যতে। একটু দেখে নেবেন। এখন এখানে কিছু প্রশ্ন এবং অ্যান্সার আছে, কিছু প্রশ্ন এবং অ্যান্সার, যেমন বলতেছেন যে তোমার কাছে খুচরা আছে, ডু ইউ হ্যাভ চেঞ্জ, খুচরা আছে, মাংতি আছে, মাংতি যে চান না, ডু ইউ হ্যাভ চেঞ্জ, ইয়েস আই হ্যাভ, অথবা আই ডোন্ট হ্যাভ। ডাজ ইউর ফাদার হ্যাভ আ স্মার্টফোন, ইয়েস অথবা নো। ডিড ইউ হ্যাভ আ হাউস ইন ঢাকা ইন 1990, 90 সালে কি তার একটা বাড়ি ছিল? ডিড ই হ্যাভ, ওকে। ডাজ ই হ্যাভ আ কস্টলি বাইসাইকেল, তাকে একটা দামি বাইসাইকেল আছে, ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার আছে। ডাজ আবরার হ্যাভ আ ল্যাপটপ, আবরার কি একটা ল্যাপটপ আছে, অ্যান্সার আছে। মানে এভাবে করে আপনার প্রশ্ন করবেন। ডু ইউ হ্যাভ হাই প্রেশার, তোমার কি হাই প্রেশার আছে, ইয়েস অথবা নো আছে। ডিড শি হ্যাভ আ সেপারেট রিডিং রুম, তার কি আলাদা রিডিং রুম ছিল, তোমার কি আলাদা রিডিং রুম ছিল, তার কি আলাদা রিডিং রুম ছিল, প্রশ্ন করছে না। তোমার কি পাজেরো কার্ড থাকবে, উইল ইউ হ্যাভ, উইল দে হ্যাভ, উইল হি হ্যাভ, প্রশ্ন করছেন ভবিষ্যতের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখবেন, দেখে নিজে নিজে কিছু প্রশ্ন করবেন। এখন আমরা আসি নিচের লেসন গুলো সহজ। সাপোজ আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, গিয়ে জাস্ট দেওয়ার জন্য দেয়া, এটা এটা খুব বেশি আহ, কঠিনও না সহজও না। আপনি কারোর সাথে যদি কোন একটা রেস্টুরেন্টে যান, সেক্ষেত্রে শুরুটা কিভাবে করতে পারেন, আহ আফটার বিং সিটেড, বসার পরে কি কি প্রশ্ন করতে পারেন, কিছু কিছু অর্ডার কিভাবে হচ্ছে, হম, তারপরে খাবার সম্পর্কে জিজ্ঞেস করছেন, খাওয়ার চলাকালীন সময় জিজ্ঞেস করছেন, খাওয়ারের পরে প্রশ্ন করছেন, জাস্ট একটা মিনি কনভারসেশন। আবার রেস্টুরেন্ট রিলেটেড কিছু শব্দ আমরা এখানে নিয়ে এসেছি, এই শব্দগুলো দেখবেন যেগুলো আপনারা বেশি বেশি খান। এখানে অনেকগুলো শব্দ আছে খাবার রিলেটেড, ওগুলো একটু দেখবেন, বিফ কারি, এটা সেটা অনেকগুলো। মিষ্টি খাবার জাতীয় কিছু আছে, খাবারের গুণাগুণ, এগুলো আছে। ঠিক আছে, এগুলো দেখবেন। নামাজ সংক্রান্ত কিছু শব্দ দেয়া আছে। আচ্ছা, যেটা একটু খেয়াল করি, আপনার নেক্সট ক্লাসে এই জিনিসটা সবাই বলার চেষ্টা করুন। মাই কান্ট্রি, নিজের দেশ সম্পর্কে বলে। নিজের দেশ সম্পর্কে এখানে সুন্দর করে লেখা আছে, একেবারে লিখে দিয়েছি বড় করে সুন্দর। এটা আপনি কয়েকবার পড়বেন, আপনার দেশ, আমার দেশ বাংলাদেশ না, কয়েকবার পড়ে নেবেন, দেখবেন যুদ্ধ হয়েছে, কখন কত মানুষ মারা গেছে, সবকিছু মিলে নিজের দেশ সম্পর্কে একটা সুন্দর করে একটা প্রেজেন্টেশন এখানে আছে। এটা কয়েকবার পড়বেন, নলেজ বাড়বে, জানতে পারবেন। দেন এটা পরের ক্লাসে ট্রাই করবেন। নিজের দেশ সম্পর্কে সাপোজ আপনি এখন যদি ইন্ডিয়াতে যান, বাইরে যান, কেউ যদি বলে ওয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি বলেন ফ্রম বাংলাদেশ, ও ভেরি নাইস কান্ট্রি, আই হ্যাভ হার্ড অ্যাবাউট দ্যাট, কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর কান্ট্রি, কুড ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর কান্ট্রি। তোমার দেশ সম্পর্কে কিছু বলবা? এখন আপনি তো শেষ, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, শেষ, অ্যান্সার শেষ। এভাবে হইলে হবে না তো। আপনি একটু বলার চেষ্টা করেন, এটা কত বর্গ কিলোমিটার, এটা কোথায় অবস্থিত, এটার মানুষ কতজন, স্বাধীন হয়েছে কখন, কত সালে, কার সাথে যুদ্ধ হয়েছে, কত মানুষ মারা গেছে, বাংলাদেশে কি কি হয়, এগ্রিকালচার দেখেন কি কি হয়, বাংলাদেশের সিজন কয়টা, সেটা আছে। তারপরে হিস্ট্রিক্যাল কিছু প্লেসেস আছে, সেগুলোর কথা বলবেন। কিছু তো বলতে পারবেন, অ্যাটলিস্ট এটা যদি পারেন কিছু তো বলতে পারবেন। ঠিক আছে, এরপরে একটা স্টোরি আছে, এটা বাসায় পড়ে নিন।